আজকে হলো কচু পাতায় ইলিশ মাছের পাতুরি করব। আমি আমার গার্ডেন থেকে কালকে কচু গাছ পাতা সহ কেটে নিয়ে আসছিলাম। কচুগুলো আমি চিংড়ি মাছ দিয়ে ভুনা করছি আর পাতাগুলো রেখে দিছি। আজকে বড় বড় পাতার ভিতরে আমি ইলিশ মাছ মশলা মেখে দিব। তারপরে এই যে এখানে হলো ইলিশ মাছ ভিজিয়ে রাখছি। এখানে আমি এটাকে রেডি করবো ইলিশ মাছটাকে। আর আমি এখন কিছু মশলা বানাবো। শিলপাটাতে মশলা বেটে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ, বেটে নেব আর সরিষা। লবণ দিয়ে নেই, মরিচটা একটু ভালোভাবে বাটা হবে। আমি সরিষাটা আগে রেডি করে রাখছিলাম, দিয়ে রেডি করে রাখছি। অল্প একটু সরিষা, আস্ত সরিষা আমি পেঁয়াজের সাথে মিক্স করে শিলপাটা বেটে নেব। আর আমার এখানে আছে সরিষা ইলিশ মশলা, আমি এইটা ইউজ করব মাছের সাথে। আপনাদেরকে আমি দেখাবো কি করে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দয়ায়। আজকে আমার রেসিপিটা অনেকদিন পর একটা শেয়ার করতেছি, এটা আপনাদের সাথে। আপনারা সবাই জানেন কিভাবে করতে হয়, অনেকে অনেক রকম এই রেসিপিটা বানান। আমি এর আগে কখনো করি নেই, বাট আজকে দেখি ট্রাই করে কীভাবে কী করা কেমন হয়। আপনারা কমেন্টস করে জানাবেন, আমার যদি ভুল হয়ে থাকে বা ভালো না হয়, কীভাবে করলে ভালো হবে জানাবেন। মশলাটা আমি এভাবে শিলপাটায় পিষে নিব, নিয়ে আমি এখন মাছটা ধুয়ে রেডি করে নিয়েছি। এই যে এখানে আমি মাছটা নিয়ে নিলাম এখানে, আর মশলাটা পাটায় পিষে নিয়েছি। এই যে মশলাটাও এখানে রেডি করছি। এখানে হলো পেঁয়াজ, সরিষা, কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি, একটু আদা 1 চামচ, আর আধা চামচ জিরা। আমি একসাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একসাথে করে মিক্স করে এখানে রেখে দিয়েছি। আমি এখন সব মশলাগুলো এটা মাছের ভিতরে দিয়ে দেব। এভাবে পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। একটু পেঁয়াজ কুচানো দিব। মশলাটা আমি ভালোভাবে মিক্স করে নিই মাছের সাথে। মশলা আছে ইলিশ, সরষে ইলিশের মশলা একটু মিক্স করবো। বেশি অল্প তিতা লাগবে, বেশি দিলে। একটু সরিষার তেল দিই। এখন আমি পাতায় মাছ দিয়ে এভাবে মাছের সাথে একটু মশলাও দিব, সব দিয়ে পাতাটাকে
অনেকে এটা ভাপে দেয়, ভাতের ভিতরে দেয়, ভাত আদা হয়ে গেলে তারপরে তার ভিতরে দেয়। আমি আজকে ভাতে এভাবে দিব না, এটা এইভাবে পাতায় মোড়ায়ে তারপর আমি এটাকে ফ্রাই প্যানে দিয়ে ভাজা করব, তেলের ভিতর ভাজা। আমার মনে হয় একটু লবণ লাগবে, লবণটা সেটা দিয়ে নিয়ে যদি কম হয় বাইরে হয়ে গেছে, সব ভালোভাবে আটকে থাকে। কয়েকটা পেঁয়াজ দাও, জোরে টাইট করো, আরো টাইট করো, আরো টাইট করো। এটা দিই ছোট ছোট দিই, এটা সুন্দর হবে। আপনাদেরকে দেখাইছি আমি কিভাবে ইলিশ মাছ কচু পাতায় পাক করে। তো আমি সব মাছগুলোকে এভাবে মশলা মেখে এভাবে এরকম সব মাছগুলোকে পাতায় পেঁচায় রেখে নিয়েছি। এই যে এখানে রাখলাম। এখন আমি চুলায় কড়াই বসায় দিয়েছি, কড়াইতে তেল দিয়ে আমি এগুলো সব বসায় দিয়ে ঢেকে দিব। তেল গরম হয়ে গেছে, আমি একটা করে মাছ বসাই দিচ্ছি। দুটা বেশি বড় মাছ, আমার বাগানে এবার অনেক বড় বড় বেগুন হয়েছে। এই যে একটা দুটো বেগুন ছিঁড়ে আনছি, তো আমার ফ্রেন্ডদেরকে দিব। কচু কাটছি, বেগুন কাটছি, বটবটি, মরিচ, অনেক কিছু হয়েছে। করলা তো বড় বড়। এই যে আমি কচুর ডাঁটা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, নারিকেল দিয়ে বোনা করছি। এখন আমি বানাবো বানাচ্ছি বাদাম ভর্তা। অনেক জিনিস বানাই না, আজকে বাদাম ভাজিয়া মরিচ কালা হয়ে গেছে। তেল দিয়ে ভাজি না, এটা জাস্ট কড়াইতে দিয়া গরম করে আস্তে আস্তে টালা ভাজা ভাজা করছি, একটা আলাদা দিলেন। দর্শক, তো আমি তো দেখালাম বাদাম ভর্তা কীভাবে বানাই। আমি বাদাম ভর্তাটা বানিয়ে রাখলাম এখানে। আর আমার ইলিশ মাছ, কচু পাতা ইলিশ মাছ বাপা, সেটা হয়ে গেছে। তো আপনারা
কমেন্টস করবেন, জানাবেন কেমন হয়েছে এবং লাইক করবেন, শেয়ার করবেন। আর কচু পাতায় বাপা ইলিশ কেমন হয়েছে জানাবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং দোয়া করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।